ঠিক জাকিরের কাছে গেলে জবানে জিকির জারি হয়ে যায়। যাদের চোখে পানি আছে তাদের কাছে গেলে তোমার চোখের পানিও জারি হয়ে যাবে। যাদের কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত তাদের কাছে গেলে তোমার কলবের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে মাওলাকে ধরো, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েই দিও। এক পেয়ালা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনাতিরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিল, ফেরেশতারে, আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি না, তাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামালা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলায় নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 মাওলার দিদারে চলিয়া যাবে। 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা। জান্নাত দো ज़ोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो, बात दो ज़ोक जन्नत आसा फैज़ा, बेतु जन्नत दो ज़ोक आसा है दिल रूबा। যদি মাওলা জান্নাতে গিয়া তোমাকে না পাই, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আল্লাহ আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू बता गई। আল্লাহ কলবটাকে খালি করছি তোমার জন্য, সব কিছু খালি করছি তোমার জন্য, তুমি একটু আসো আল্লাহ। কিয়ামতের ময়দানে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর। আল্লাহ কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম করে দলেরা, ও আমার বেপর্দা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে না নিয়া যদি পুসরাত বাড়ি দিতে যাও, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। নাফরমান যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 30-40 বছর না, 70 বছর পর্যন্ত
70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আল্লাহ। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, আলকাত মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামে লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া পালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের চিন্তায় কান্নাকাটি করতে আছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন মাওলা মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, পাথর কান্দে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানায় আমি থেকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো না? আমার কথাকে বিশ্বাস করো নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ মাফ করছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো। আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি। আফসোস, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি। ও চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি চুল পাকিয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না, কোনো কিছু হিসাব করতে পারলাম না। বাবারে, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জিত। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি শেরে তাজ, জাতি শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা, আমরা এখানে কেন আসছি? এই মাজলিসে আসার উদ্দেশ্যটা কি? এখানে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আসি নাই। দুনিয়ামুখী সংগঠনগুলিতে মানুষ আসে নেতাকে খুশি করার জন্য। মিছিল নিয়ে আসছে, তার খেয়ালই থাকে যে নেতা আমাকে দেখছে কিনা। কি কথা ঠিক না? নেতা আমার দিকে তাকাইছে কিনা। কিন্তু আমরা এখানে আসছি কেন? জোরে বলেন। একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। কোন নেতার সন্তুষ্টির জন্য আমরা এখানে আসিনি, নেতাকে খুশি করার জন্য এখানে আসিনি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যারা আখিরাতের ফসল কামার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দেবেন। এখানে যারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, খালেস যদি নিয়াত থাকে আল্লাহকে পাওয়ার জন্যই আসছি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকে পাওয়ার হাজারো পথ খুলিয়া দিবেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শুধু একটা পথ নয়, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, আল্লাহকে পাওয়ার সাবিলের বহু বচন সুবুল, শুধু একটা রাস্তা নয়, বহুত রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা হতে হবে। আপনারা বুখারীর মধ্যে রওয়ায়াত দেখছেন, এক ব্যক্তি হীন কোনো অপরাধ নাই যে অপরাধ করে নাই। এক আবেদের কাছে গিয়ে বলছে, ভাই কোনো মুক্তির পথ আছে? তওবা কি কবুল হবে? তুমি যে অন্যায় করছো কোনো তওবা নাই, এর কোনো মাপ নাই। ব্যক্তি তার উপর আক্রমণ চালাইছে, কারবার শেষ। কিন্তু অস্থির মনের মধ্যে, আমি কি করলাম, কি করতে পারি? আর একজন ব্যক্তির কাছে প্রশ্ন করেছে, ভাই আমার এই সমাধান কার কাছে পাবো? ওই ব্যক্তি অমুক গ্রামে একজন আলেম আছে। কি আছে? শব্দ বলেন কি? আগে গেছিল আবেদের কাছে, আবেদ সমাধান দিতে পারে নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি না জানো, যে জানে তার কাছে প্রশ্ন করো, তার কাছে জানার চেষ্টা করো। আমরা যারা জানি না, আমাদের কাজ হলো যারা জানে তাদের কাছে যাওয়া। কি কথা ঠিক না? ওই ব্যক্তি আলেমের কাছে রওনা করছে, আল্লাহর কি কৃষ্ণা, পথিমধ্যে ব্যক্তি শেষ, আজরাইল হাজির, জান কবজ, তওবা করতে পারে নাই। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য। উভয়ের মধ্যে ঝগড়া। জান্নাতের ফেরেশতারা বলে, রূহ আমাদের, যেহেতু তওবা করার জন্য রওনা করছে। জাহান্নামের ফেরেশতারা বলে, রূহ আমাদের, যেহেতু তওবা করতে পারে নাই। ঝগড়া তো শুরু, উভয়ের যুক্তি আছে। এখন ফেরেশতারা বলছে, আমাদের মধ্যে ঝগড়ার ফায়দাটা কি, লাভটা কি? ফয়সালা দেওয়ার মালিক তো আল্লাহ আছেন, আমরা তার কাছে যাই। উভয় আল্লাহর কাছে গেছে।
আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি জাহান্নামে কিছুই বললেন না। আল্লাহ পাক কি বললেন? যাও ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপো এবং আলেমের বাড়িও মাপো। যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে তওবার নিকটে, আর নিজের বাড়ি যদি কাছে হয় তওবার দূরে। যদি তওবার নিকটে হয় তাহলে জান পাবে, রূহ পাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফিলহাল ঘটনা এইভাবে ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি দূরে আলেমের বাড়ি, সেখান থেকে নিজের বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল মেহেরবান রহমান রহিম, তিনি জমিনকে হুকুম করলেন, জমিন আলেমের বাড়ি কাছে হয়ে যাও, নিজের বাড়ি দূরে হয়ে যাও। আল্লাহ মেহেরবান দয়াবান। মাপার পরে দেখে আলেমের বাড়ি কাছে, নিজের বাড়ি ফয়সালা অনুযায়ী রুহু চেষ্টা করছে, সাধনা করছে, আলেমের বাড়ি যেতে পারে না, রওনা করছে। আর আপনারা তো আলেমের কাছে চলেই আসছেন। এই দুই আশার মধ্যে পার্থক্যটা কি? ওনার নিয়াত ভেজাল ছিল না, ভেজাল মুক্ত নিয়াত ছিল, খালেদ ছিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক আমাদের বাহ্যিক চেহারা দেখেন না, বাহ্যিক চেহারা দেখেন না, মাল দেখেন না, বিল্ডিং দেখেন না, গাড়ি দেখেন না, বাড়ি দেখেন না, সম্মান ইজ্জত দেখেন না, কে কত বড় পীর, কে কত বড় মুহাদ্দিস, কে কত বড় মুফতি দেখেন না, কে রাজা, কে আমির, কে মন্ত্রী, এগুলি আল্লাহ পাক কি দেখেন? সবসময় আল্লাহ কলবের দিকে তাকায় আছেন। এর কলবের হালাত কি? এ কিসের জন্য কাজ করতেছে? শুধু আল্লাহ পাক কলবের দিকে তাকায় থাকেন। যদি আমরা খালেস নিয়তে এখানে আসতে পারি, খালেস নিয়তে বসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবেন। কিন্তু নিয়াতের যদি গলতি থাকে, ভেজাল থাকে, সারা জিন্দেগি বয়ান শুনলে কোনো ফায়দা হবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে কিছু আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। তার মানে নবী ঈসা আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী মুসা আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী নূহ আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না। সর্বশ্রেষ্ঠ উম্মত কোন উম্মত? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? কোন কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করছে? বেশি নামাজ পড়ে, কথা বলেন, বেশি রোজা রাখে, বেশি জিকির করে, বেশি তেলাওয়াত করে, বেশি বাঁচে। তাহলে কিসের জন্য? আল্লাহ পাক নিজেই বলেন দুই কারণ। কয় কারণ? সবাই মনে রাখেন, কয় কারণ? দুই কারণ আমরা সর্বশ্রেষ্ঠ। বেশি ইবাদত কারণের কারণে নয়। আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন। আপনি কি জানেন কেমন ইবাদত করতেন? সারা রাত্র ঘুমাতেন না, সারা দিন কিছুই খাইতেন না, সারা রাত্র ইবাদত করতেন, সারা দিন ইবাদতের মগ্ন থাকতেন, বিবাহ করতেন না, চাকরি নওকরি সংসার কিচ্ছু করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন। তারা রাহেব ছিলেন, রহমান ছিলেন, সন্ন্যাসী ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন।
এমনকি আগেকার উম্মতের ইবাদত করতে করতে গোশত এবং চামড়া হাড্ডি সার হয়ে গেছে, শরীরের মধ্যে গোশত বাকি ছিল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে জানেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু একজন মজুসির সন্তান ছিলেন, পারস্যের অধিবাসী। তার বাবার ছোট্ট সন্তান ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে তার বাবা খুবই মহব্বত করতেন, ঘর থেকে বের হইতে দিতেন না, সামনে আগুন জ্বালায়া দিত, সারাদিন আগুন পূজার কাজে ব্যস্ত ছিল। একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলার বাবা বললেন, সালমান, বুড়া হয়ে গেছে, আমার ক্ষেত, আমাদের বাগান কে দেখবে, জমি জমা কে দেখবে, একটু বের হও না, দেখো। তিনি বের হলেন। ঘটনা অনেক লম্বা। তিনি দেখেন বাড়ির দরজাটি ওয়াদুরি একটা গির্জা, গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে। উনি জানালার ফাঁকার থেকে সারা দিন সেই ইবাদত দেখছেন। এক আল্লাহর ইবাদত করতেছে, তারা অগ্নি পূজা করে, আর ওই খ্রিস্টানরা কি করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত দেখছেন। সন্ধ্যার সময় ঘরে গেছেন। তার বাবা বললেন, সালমান, দেখছো সবকিছু? বলে, না। কি করছো? বলে, আমি পাদ্রীদের ইবাদত দেখছি। বলে, কি বলো? বলে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সারাদিন অগ্নির সামনে বসে থাকি আর তারা মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। বলে, তাই? বলে, হ্যাঁ। ক্ষিপ্ত হয়ে গেছে তার বাবা, তাকে বেঁধে ফেলছে। তিনি গির্জার সাথে সবসময় যোগাযোগ রক্ষা করছেন। যখন গির্জার বড় পাদ্রী আসবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, আমাকে খবর দিবা, আমি তার সাথে চলে যাব, তার সাথে ইবাদত করব। খবর দেয়া হলো গির্জার পাদ্রী আসছে। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তার কাছে আসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম শায়েখ সারা রাত্রে ইবাদতের মগ্ন, সারা দিন ইবাদতের মধ্যে মগ্ন, না খেতে খেতে, না ঘুমাতে ঘুমাতে তার চামড়া এবং গোশত হাড্ডি সার হয়ে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, আমার সাথে ইবাদত করতে পারবে না, এই ধৈর্য তোমার হবে না, তুমি কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম করো। আমি তাই করলাম। ঘটনা একেবারে সংক্ষিপ্ত। তিনি বুড়া হয়ে গেলেন। আমি বললাম, আমি শায়েখ কোথায় যাব? তো যাও, মাওয়ারিমে আমার মতো আরেকজন পাঁচ দিয়েছেন, তার কাছে যাও। আমি গিয়ে দেখলাম সেও আগের শায়েখের মতো আবেদ, সারাদিন ইবাদতের মগ্ন। আমি তার সান্নিধ্য অর্জন করলাম। সেও বুড়া হয়ে গেছে, মৃত্যু সজ্জায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাব? বলে, মুসুলে আমার মতো আরেকজন পাদ দিয়েছেন, সেখানে চলে যাও। আমি সেখানে গেলাম। গিয়া দেখলাম সেও আগের পাদ্রীদের মতো আবেদ। আমি তাদের সাথে ইবাদত করতেছিলাম। সেও মৃত্যু সজ্জায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাবো? বলে, যাও বাইতুল মাকদ্দাস, বাইতুল মাকদাসে গিয়ে তুমি সেখানে পাদ্রী পাবা, সেখানে ইবাদত করো। আমি আসলাম, কিন্তু দেখলাম সেই পাদ্রী আবেদ না, সে দুদিয়াদার, ধোঁকাবাজ। মানুষদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য মাদ্রাসা মসজিদে দান করে, কিন্তু সে নিজে গ্রহণ করে, এটা বিলীন করে দেয় না, বিলায়া দেয় না। সে মারা যাওয়ার পরে বললাম, এটা আল্লাহওয়ালা না, এটা দুনিয়াদার। এর 7 সন্দুক স্বর্ণ মুদ্রা, মানুষ খুঁজে দেখে তাই। তাকে দাফন করলো না, তাকে মসজিদের সামনে ঝুলাইয়া দেওয়া হইল। এরপর আর একজন পাদ্রী আনছে। আমি দেখলাম সেই পাদ্রী আগের মতো আবেদ। আমি তার সান্নিধ্য লাভ করলাম। সে মৃত্যু সজ্জায় সজ্জিত। আমি বললাম, শায়েখ আমি কোথায় যাব? এবার সেই শায়েখ সালমান ফারসিকে বলেন, আমার জানা মতে আমার মতো আর পাদ্রী দুনিয়ার মধ্যে নাই। তবে হ্যাঁ, তোমার যে বয়স, আমি বিশ্বাস করি আখিরি নবীকে তুমি পাবা। সে কোথায়? বলে, মক্কার থেকে সে ইয়াসরাবে হিজরাত করবে, খারজু বাগান, যেখানে খেজুর বাগান থাকবে। তার আলামত কি? 2 কাঁধের মধ্যে খতমে নবুয়াত, নবুয়াতের মোহর থাকবে, এবং সে সৎকার মাল গ্রহণ করবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। এই আলামত। সালমান ফারসি রাদিয়াল্লাহু আসছেন। কিভাবে আসছেন তিনি তো চিনেন না। মদিনার থেকে একদল লোক সিরিয়ায় গেছিল ব্যবসা করার জন্য। তাদেরকে বলছে, আমাকে কি সেখানে নিয়ে যাবা? হ্যাঁ নেব, হিজাজে নিয়ে যাব।
আমার যতগুলি ছাগল গরু উট আছে সব তোমাদেরকে দিয়া দিলাম, নিয়ে যাও আমাকে। কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে, তারা আমাকে গোলাম হিসেবে ইয়াহুদির কাছে বিক্রি করে দিস, ইয়াহুদির কাছে বিক্রি করছে, আমার মাল সব নিয়ে গেছে। আমি ইহুদিদের গোলামি করতেছি, কারণ আমি মদিনায় ঢোকার সাথে সাথে বুঝছি আমার শায়েখ যে জমির কথা বলছে এইটাই সেই হিজরাতের জায়গা, এইটাই সেই জায়গা হবে। আমি সেখানে নবীর পাওয়ার আশায় গোলামি করতেছি। একদিন আমার মালিকের ব্রাতাস পুত্র আইসা বলতেছে বনি কাইলুকা ধ্বংস হয়ে যাক। মক্কার থেকে একজন লোক আসছে যে দাবি করে নিজে নবী, তার পাশে সমস্ত মানুষ ভিড় জমায় আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার সাথে সাথে মালিক আমাকে থাপ্পড় মারছে, কাল তুই এই সংবাদে তুই কেন বেহুশ হইছো? কারণ আমার গোপন ভেদ তারা জানে না, যার অপেক্ষায় আমি জমিদারের সন্তান গোলামি করতেছি সেই ব্যক্তি মদিনায় চলে আসছে, অথচ আমার জানাই নাই, আমার খবরই নাই। এক মুসলিম মহিলা যে আগের থেকে মুসলমান হয়ে গেছে, আমি তার থেকে আমার নবীর ঠিকানা নিলাম, আমি আসছি, এসে বললাম আপনি হিজরত করে আসছেন, ক্ষুধার্ত, আমার কিছু সৎকার খেজুর আছে, আপনি গ্রহণ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎকার খেজুর নিলেন, নিজে খেলেন না, সবাইকে বিলাইয়া দিলেন। প্রথম শর্ত পাওয়া গেছে। আমি দ্বিতীয় দিন গেলাম, আমি বললাম আমার কাছে কিছু হাদিয়া খাজুর আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সবাইকে খাওয়ালেন। আমি দ্বিতীয় শর্ত পেলাম। এবার আমি উঠছি, দাঁড়াইছি, নবী আলাইহিস সালাতু মিটুর মিটুর হাসতেছেন। তিনি বুঝতে পারছেন কেন দাঁড়াইছি। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের মোহর দেখার জন্য দাঁড়াইছি, নবী বুঝতে পারছেন। আমি যখন দাঁড়াইলাম, ঘুরতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠের থেকে চাদর ফালাইয়া দিছে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস পিছনে গিয়া তার মোহরের উপর একটা চুমা লাগাইয়া দিছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, সালমান, তোমার শায়েখরা তোমাকে কি বলছে সবাইকে শোনাও। আমি সব শুনাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ইহুদির সাথে চুক্তি করে নাও। আমি চুক্তি করলাম 40 ওয়াকিয়া স্বর্ণ এবং 300 খাজুর গাছ লাগাতে হবে, যেই খাজুর গাছগুলিতে ফল হওয়া আগ পর্যন্ত তোমাকে আজাদ করা হবে না। এরকম কঠিন শর্ত লাগাই দিয়েছে ইহুদিরা। নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন চুক্তি করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বললেন সালমানের জন্য সবাই চারার ব্যবস্থা করো, খাজুর গাছের চারার ব্যবস্থা করে সাহাবারা সবাই গর্ত খনন করো, কিন্তু খবরদার গর্ত খনন করবা, কেউ গাছ লাগাবা না, গাছ আমি রোপণ করব। বাগানের মধ্যে গর্ত খনন হইতেছে, সাহাবারা গর্ত খনন করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে খাজুর গাছ লাগাইছেন। আল্লাহর কি কৃষ্মা, কিছুদিনের মধ্যেই 298টা গাছে খাজুর হয়েছে, কিন্তু 2টা গাছে খাজুর হয় নাই। নবী বললেন ঘটনা কি, 2টা গাছে খাজুর হলো না কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু বললেন ইয়া নবী আল্লাহ, এই গাছ দুটো তো আমরা লাগাইছিলাম, এর জন্য হয় না। নবী আলাইহিস সালাতু উঠাইয়া সেখানে গাছ লাগাইয়া দিয়েছেন, ফল হয়ে গেছে। কোন এক জায়গা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কবুতরের ডিমের মতো একটা স্বর্ণ মুদ্রা আসলে হাদিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সালমান, এই স্বর্ণ মুদ্রা দিয়া 40 ওয়াকিয়া স্বর্ণ তুমি দিয়ে দাও। কলিয়া নবী বললেন ছোট্ট একটা টুকরা, এর দ্বারা এত স্বর্ণ কিভাবে পরিশোধ করব? নবী বললেন যাও দিয়ে দাও। সালমান ফারসি রাজা বললেন আল্লাহর কসম, আমি ছোট্ট টুকরা স্বর্ণ দিয়ে তার সমস্ত স্বর্ণ পূরণ করিয়া দিছি, স্বর্ণে কোনো টান পড়ে নাই। বলতে পারেন হুজুর এত শায়েখের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবাত গ্রহণ করছেন, তার বয়স হয়েছে কত? কোন রওয়ায়াতের মধ্যে আছে তার বয়স 250, কোন রওয়ায়াতের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু 350 বছর বয়স পাইছেন। আমি এখানে কি বুঝাতে চাই হাদিস দ্বারা, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য জীবনভর গোলামি করছে। মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জায়গা ছাড়ছে, জমিন ছাড়ছে, গোলামি জিন্দিগি চালাইছে, কিন্তু মাওলাকে ছাড়ে নাই। অথচ তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য আজকে ঘর ছাড়তে হয় না,
বাড়ি ছাড়তে হয় না, নির্যাতিত হতে হয় না, গোলামি করতে হয় না, এরপর মাওলার ইবাদত করে না, তোমার চেয়ে আমার চেয়ে বড় জালেম কেউ হতে পারে না। সবচেয়ে বড় জালেম আমরা, সবচেয়ে বড় জালেম আমরা। যাই হোক, এতক্ষণ কথা বলার উদ্দেশ্য কি ছিল? যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে শায়েখদের সোহবাতি ছিলেন, এইমাত্র বর্ণনা দিয়েছে তারা কেমন ইবাদত করতেন, কিন্তু তারপরে তারা উত্তম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। এতক্ষণ বয়ান করার উদ্দেশ্য কিন্তু আমার হাদিস শোনানো না, আমার বয়ান করার উদ্দেশ্য হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু শায়েখরা এত ইবাদত করার পরেও তার উত্তম না হওয়ার, তারা এত হায়াত পাইতেন, 1000 বছর ইবাদত করতেন, সারা রাত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, সব কিছু বিলাইয়া দিতেন, জঙ্গলে জঙ্গলে থাকতেন, তারপর উত্তম না। অথচ আপনি আমি হায়াতই ভাই 60-70, এর মধ্যে ঘুমে ঘুমে যায় সারাদিন, চাটকি চাটামে যায় সময়, ব্যবসা বাণিজ্যে যায় সময়, স্ত্রী পুত্রের সাথে যায় সময়। এরপর উত্তম হওয়ার কারণটা কি? 2টা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? সবাই বলে নাই কিন্তু। হ্যাঁ, কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমাদের মধ্যে 2টা কারণ আছে, 2টা গুণ তোমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে 2টা আমল আছে। সেই আমল 2টা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলো সবাই, আবারও মনে রাখবেন, ভালো মতো বুঝবেন, হৃদয়ঙ্গম করেন। যদি কোনো ব্যক্তি বড় পীর হয়, কোন ব্যক্তি বড় মুহাদ্দিস হয়, কোন ব্যক্তি হাজারো ইলমের অধিকারী হয়, কোন ব্যক্তি যুগ শ্রেষ্ঠ মুফাসসির হয়, কোন ব্যক্তি হাফিজুল হাদিস হয়, সব কিছু হতে পারে, লেকিন যদি এই 2টা গুণ তার মধ্যে না থাকে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। ভালো মতো বোঝার চেষ্টা করেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় ফকিহ হোক, যার মধ্যে 2টা গুণ না থাকবে কোরআনের ভাষায়, সে উত্তম উম্মত হতে পারে না। কি কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতকে শুধু মুমিনের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু মুসলমানদের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু কোনো জাতির জন্য বের করা হয় নাই, উখরিজাত লিন-নাস, গোটা মানুষের জন্য নবী মুহাম্মদের উম্মতকে বের করা হয়েছে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা মুসলমানদের জন্য কল্যাণকামী, মুমিনদের জন্য কল্যাণকামী, খ্রিস্টানদের জন্য কল্যাণকামী, ইহুদিদের জন্য কল্যাণকামী, হিন্দুদের জন্য কল্যাণকামী। যত মানুষ আছে, শুধু মানুষ নয়, নবী মুহাম্মদের উম্মতরা গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয়টা না গুণ বললাম? কি কি জানি বলছিলাম? ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমার ঈমান না আল্লাহর উপরে, ঈমান রাখো আল্লাহর উপরে। তার মানে ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান থাকলে আমলের কাজে আসবে, ঈমান না থাকলে। তাই এখানে ঈমানের কথা আগে আনা উচিত ছিল, কিন্তু ঈমানকে পরে নিয়ে আসছে। আমলকে পরে আনে নাই কেন? ঈমানকে পরে আনছে কেন? উচিত তো ছিল ঈমানকে আগে আনবে, আমলকে পরে আনবে, কিন্তু এখানকে আমলকে আর ঈমানকে। এর কারণটা কি? দেখেন, এখানে ঈমানের বয়ান করা আল্লাহর উদ্দেশ্য না। ঈমানের ব্যাপারে আগেকার উম্মতের আমাদের উম্মতের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈমানের ব্যাপারে আগের নবী আমার নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী, সমস্ত নবীর উম্মতদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কোনো নবীর উম্মত, কোনো নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতের ঈমান এক, অভিন্ন। আল্লাহ কয়জন?
কথা বলে না। নবী আদম মানছে কয়জন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী। জান্নাত আদম মানছি কি মানে নাই? আমার নবী। জাহান্নাম নূহ আলাইহিস সালাম মানছি কি মানে নাই? আমার নবী। ইব্রাহিম আলাইহিস ফেরেশতাকে বিশ্বাস করতে কি করেন নাই? আমার নবী। দেখেন ঈমানের ব্যাপারে কোন নবী কোন নবীর সাহাবা নবীর উম্মতের কোনো পার্থক্য নেই। ঈমান সবার সমান, তাসাবি। ঈমান সবার কি, কিন্তু আমল সবার সমান না। ঈমান সবার কিন্তু আমল সবার। যেহেতু ঈমানের কারণে আমরা উত্তম নই, ঈমান তো সবারই সমান, কিন্তু স্পেশালি নবী মুহাম্মদের উম্মতের আমল ভিন্ন হওয়ার কারণে তারা দামি হয়ে গেছে। সেই আমলটা কি বললাম না জানি? যদি আমি সেই কাজটা না করি, উম্মত তো ঠিকই আছে, উত্তম উম্মত না। জোরে বলেন কি না? যদি মুহাদ্দিস সাহেব না করে, উত্তম উম্মত না, কোরআনের ভাষা। এখন বলতে মানে হুজুর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো কিভাবে? এটা প্রশ্ন আছে কি নাই? আল্লাহর নবী কোনো কথা বাদ রাখেন না, সবই বলে গেছেন, সব বলছেন। ওন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। যদি গর্হিত কোনো কাজ দেখো, ইসলামের খেলাফ কোনো কাজ দেখো, উল্টা কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি প্রয়োগ করিয়া পরিবর্তন করে দাও। তার মানে ছেলে যদি অন্যায় করে তাহলে বাবা নসিহত করেন, বাবা ছাড়িয়া দাও, করিও না, ছাড়, তোকে ছাড়তে হবে, থাম, তোকে থামতে হবে, এখানে শক্তি প্রয়োগ করতে হবে। ছাত্র যদি অন্যায় কাজ করে, ছাত্র করিও না, করিও না বাবা, বাবা করিও না, তুমি হাদিসের ভাষা বুঝো নাই। ছাত্রের বল প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। স্ত্রী যে অন্যায় কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, কাজ করে, এখানে নসিহত না, কোন উপদেশ নয়। যদি প্রজারা কোন অন্যায় কাজ করে, শাসক শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। যদি ইউনিয়নের কোন খারাপ কাজ কেউ করে, তাহলে চেয়ারম্যান সাহেব নসিহত নয়, কি করবে? হ্যাঁ, ইয়াদার উদ্দেশ্য কি? শক্তি, বল, শক্তি দিয়ে পরিবর্তন করে দিবে। যদি সেই শক্তি না থাকে কি করবা? মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে, মুখ দিয়ে বলে পরিবর্তন হয় না। এই যে হাইকোর্টের সামনে থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল, কি মুখ দিয়ে বলার কারণে বসাতে পারছে? ওই যে এক্সপ্রেস রোডে শেখ সাহেবের মূর্তি বসাবার চেষ্টা করছিল, যখন মুখ দিয়ে বলছিলাম পারছে? হয় না নাকি? হ্যাঁ, মনে আছে ফতুয়া বিরোধী আইন, বাংলাদেশে ফতুয়া চলবে না, যখন সবাই জবান খুলছে পারছে? ডারউইনের থিওরি যে বইয়ের মধ্যে ঢুকানো হয়েছিল, মুখ দিয়ে বলার কারণে। কথা বলেন না কেন? পারছে। তার মানিটা কি? কি বুঝলেন? মুখ দিয়ে বললে পরিবর্তন হয় না, তা আপনি বলেন না কেন? সুতাটা কি? সুতাটা কি বলেন তো? যতই সুতা দেন আসলে কিছু সুতা না, সব বলে পেট আর পিঠ, সব পেট পিঠ। আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা সেজদা করে না সব, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, তাহলে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে একটা কাজও চলতে পারতো না। একটাও না, দুইটা না, একটাও না, একটাও থাকতে পারতো না। তার মানিটা কি? অন্যায় রাখছে কারা? এই মুসল্লিরা। এই গাঁজা চালায় কারা? এই মুসল্লিরা চালায় গাঁজা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এখানে যারা আসছেন না, এই যে এখানে আজকে এখানে যারা আসছেন না, এরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, দেখেন তো কেরানীগঞ্জে একটা অন্যায় থাকবে কিনা? হ্যাঁ, এইখানে যারা আসছেন সব বাদ, থাকবে না। অন্যায় আপনারা রাখতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্যায় ওলামায়ে কেরাম রাখতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্যায় মুসল্লিরা রাখতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি প্রত্যেক জামে মসজিদের মুসল্লিরা ওই এলাকার গাজার বিরুদ্ধে কথা বলতো, ওই এলাকায় একটা গাজাও থাকতো না। যেই জামে মসজিদের এলাকার লোক যদি ইয়াবার বিরুদ্ধে কথা বলতো, একটা ইয়াবাও থাকতে পারতো না। কিন্তু ইয়াবা কাদের কারণে? এই মুসল্লিদের কারণে, হাদিস না মানার কারণে। নবী আলাইহিস সালাতু ফরমান, যদি মুখ দিয়ে বলার ক্ষমতাও তোমার না থাকে, অন্তরে অন্তরে কি করো? ঘৃণা করো। ঘৃণার পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? ভালো মতো বোঝার চেষ্টা করুন। এই মসজিদের সামনে ময়লা, রোডের পাশে ময়লা, 1 লক্ষ মানুষ যদি রাস্তার কাছ থেকে যাবে, ঘৃণা করবে না মহব্বত করবে? ইস থুক, গন্ধ। কি হয়েছে? কথা বলেন না কেন? 1 লক্ষ মানুষই ঘৃণা করছে, 1 কোটি মানুষই ঘৃণা করছে, কিন্তু ময়লার জায়গায় ঘৃণা করতেছেন, ময়লা পচতেছে, গন্ধ ছড়াইতেছে। ঘৃণায় ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব পরিকল্পনা করছে। ইমাম সাহেব কি করছে? ময়লা কিসের প্রয়োজন? ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। ইমাম সাহেব পরিকল্পনা করে পালতি নিয়া, পানি দিয়া, ঝাঁটা দিয়া, ময়লা আছে। 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায় ময়লা থাকতে পারে নেই। ফালি গায়রু বিয়াদিহি, ফালি গায়রু বিলিসানিহি, ফালি গায়রু বিকলবিহি। কলব দ্বারা পরিকল্পনা করো। আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকের জায়গায় থেকে যদি এই সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা করত, চিন্তা করত, আল্লাহর কসম এই সমাজের মধ্যে ময়লা থাকতে পারতো না, দুর্গন্ধ ছড়াতে পারতো না। কিন্তু আপনি কি বুঝলেন? আমি তো ঘৃণা কইরা আসছি রে, বাস ময়লা বাড়তেছে, ময়লা কমবে না। ময়লা বাড়তেছে, ময়লা কমবে না। ভাই বুঝেন, পরিকল্পনা লাগবে, ফিকির, চিন্তা, ফিকির লাগবে, চিন্তা লাগবে। একদিন চিন্তা করছেন এই গর্হিত কাজকে কিভাবে দূর করা যায়, খোদাদ্রোহীদেরকে কিভাবে দমন করা যায়? একদিনও চিন্তা করি নেই। এত এশকে নবী উতলায়া পড়ে, অথচ নবী আলাইহিস সালাতু দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। 3 বছর, 1-2 দিন না, 3 বছর। 3 বছর কেউ কথা বলে নাই, 1 পেয়ালা পানি কেউ দেয় নাই, একটা রুটির ব্যবস্থা কেউ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বহু সাহাবারা ছিলেন, মহিলারাও ছিল। ওই মহিলাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল। মা না খাইতে খাইতে স্তন্য শুকায় গেছে, পেটের মধ্যে খানা নাই, বুকের মধ্যেও দুধ নাই। বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিছে, খানা নেপায় ঠিক ঠাট্টা মারিয়া চিল্লান মারছে। ঈমান ছাড়েনি, ইসলাম ছাড়ে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খাই এক ছাগলের বড়ির মতো পায়খানা করছে, কিন্তু অন্যার মোকাবেলা করতেই আছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তি পেয়ে যাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় বেঈমানরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মুবারকের মধ্যে পচা উটের নারী ভুঁড়ি চাপাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব কিছু দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার আমার ক্ষমতা ছিল না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, তোমার বাবার অবস্থায়। ফাতেমা ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উটের পচা নারী ভরির নিচে পড়া। ওই সময় ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন লাগছে, কত কষ্ট পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উটের নারী ভরি সরাইছে। আমার নবী মাথা তুলছে। এই দিনের জন্য আমার নবী এত কষ্ট করছে, তায়েফের ময়দানে আমার নবী এত রক্ত ঝরাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ওহুদের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান্দা শহীদ করছে, ফুলকি মারিয়া রক্ত বের হইতেছিল, আল্লাহ মাফ করিয়া দাও। খন্দকের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে পাথর বাজছে। আমি সেই দিনের জন্য কি কষ্ট করলাম,
তুমি আমি দিনের জন্য কি সাধনা করলাম, কতটুকু ত্যাগ করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যুবক বাবারা, মুসলমান শুধু দুনিয়াতে বাঁচার জন্য খাওয়ার জন্য জন্ম নেয় নাই। মুসলমান শুধু আনন্দ ফুর্তি করার জন্য দুনিয়াতে বাঁচে না। মুসলমান শুধু গাড়ি বাড়ি করার জন্য চিন্তা করে না। মুসলমান তো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, মুসলমান বেনমাজি থেকে নামাজি বানাবার জন্য, মুসলমান আল্লাহ বলা লোকদের আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য সারাদিন চেষ্টা করে। তারা মানুষদের হাতে ধরে, পায়ে ধরে, আর বলে ফেরো বাবা ফেরো। গুনার কামের কাছেও কেউ যাইও না। তুমি কি দেখো না বাবারা, আল্লাহ ওনারা কত দরদ নিয়ে, কত হাতে পায়ে ধরিয়া মানুষ দিকে দিনের দাওয়াত দেয়। বাবা আমি দেখছি চরমনায় কত সাধারণ মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দিতে গিয়ে কত অপমান সহ্য করে। আমি হাজারো ঘটনা জানি। একজন চরমনায় মুজাহিদ নতুন একজন মানুষকে চরমনায় নেওয়ার জন্য গাঠি বস্তা মাথার মধ্যে নেয়, গরুর ঘাস কাটিয়ে দেয়। শুধু টেনশন যেন এই ব্যক্তিকে আমার মাওলায় কবুল করিয়া নেয়। কেন আমাদেরকে মাওলায় বানাইছে মানুষের জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচাও আর একজনকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াবার ব্যবস্থা করো। নিজেও রোজা রাখো আর একজনকেও রোজা রাখার ব্যবস্থা করো। নিজের দাড়ি রাখো আর একজনকে দাওয়াত দাও দাড়ির জন্য। নিজেও ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করো, আর একজনকেও চেষ্টা করাবার জন্য দাওয়াত দিতে থাকো। নিজেও জিকির আজকার করে আর একজনকেও তালিম দিতে থাকো। নিজেও চোখের পানি ফালাও, আর একজন কেউ কিভাবে চোখের পানি ফালাইতে পারে সেই জায়গায় নিয়ে যাও, আল্লাহর কাছে নিয়ে যাও। তুমি কি দেখো না, আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আতরের কাছে গেলে ঘেরান লাগে। ঠিক জাকিরের কাছে গেলে জবানে জিকির জারি হয়ে যায়। যাদের চোখে পানি আছে তাদের কাছে গেলে তোমার চোখের পানিও জারি হয়ে যাবে। যাদের কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত, তাদের কাছে গেলে তোমার কলবের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে মাওলাকে ধরো, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েই দিও। এক পেয়ালা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবেন, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ পাক ডাক দিবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিল, ফেরেশতারে আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি না, তাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামালা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে।
যখন আমার মাওলায় নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 মাওলার দিদারে চলিয়া যাবে, 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা। জান্নাত দো जोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा को बात दो जोक जन्नत साजा फैजा बेतु जन्नत दो जोक आस्ता है दिल रूबा। যদি মাওলা জান্নাতে গিয়া তোমাকে না পাই, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আর জাহান্নামে গিয়া তোমাকে পাইল, জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আল্লাহ আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाब तू खिलौता गई। আল্লাহ কলমটাকে খালি করছি তোমার জন্য, সব কিছু খালি করছি তোমার জন্য, তুমি একটু আসো আল্লাহ। কিয়ামতের ময়দান নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর। আল্লাহ কিন্তু আমার বেনামাজি বাবারা ও হারাম করে দলেরা ও আমার বেপর্দা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে না নিয়া যদি পুসরাত বাড়ি দিতে যাও, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। নাফরমান যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 30-40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আল্লাহ। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, আলকাত মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামে লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের চিন্তায় কান্নাকাটি করতে আছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন মাওলা মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, পাথর কান্দে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানায় আমি থেকে মাফ করিয়া দিলাম।
এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু চলিয়া গেলেন। অনেকদিন পরে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা বললেন, পাথর কেন কান্দো না? আমার কথাকে বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মাফ করছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মূসা, আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা, আজকে তোমার আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি। আফসোস, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, ও চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি চুল পাকিয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না, কোনো কিছু হিসাব করতে পারলাম না। বাবার, তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, গলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিনিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণটা খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা গলাগলি বাঁধিয়ে একসাথে মাওলার জান্নাতে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তবে কান্দ, আর মাওলার কাছে মাপ চাওয়া। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস করছে,
আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত তোমার খাস খাস জাকিরিন শাকিরিন হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার আমাদের সবার হাতকে কবুল করে নাও। আল্লাহর মধ্যে একজনকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিচ্ছ, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর মধ্যে একজনকে জান্নাতের ফয়সালা করো, তাদের আমাদেরকে ফয়সালা করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈ আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না? বাস এত লাগবে না। আমরা প্রত্যেকের সাথে গান সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দা না মা বোনেরা, আপনি নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি। এই তওবা যাদের বায়াত হন, নিয়ত মুরিদ হন, নিয়ত তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়ত নেই তারা নিয়ত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीक़ा चिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के मेरे अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर कर। आमीन। ভাই বসেন, কয়েকবার দোয়া নুস পড়েন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। অনেকেই দোয়া চাইছে খাস করে ওলামা। এই বসেন, একটু দোয়া করে ওঠেন, পাগল হয়ে যান না, এখনই শেষ হয়ে যাবে।
বসেন। উলামা মাশায়েখ আম্মা পুরস্কারটা আল্লাহ পাক কবুল করে নেন। আমি বিশ্বাস করি এই কেরানীগঞ্জ উলামা মাশায়েখ আম্মা পরিষদ সবচেয়ে শক্তিশালী এক উলামাদের সংগঠন হবে ইনশাআল্লাহ। এই তরিকার যারা সবক আদায় করতেছে, এই তরিকার যারা পুরান মুজাহিদ শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে ওই কোনায় বসা আছে, ব্যানারটা নাই, ওখানে আকীদা বিভ্রান্ত নিরসন এই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু পারিবারিক জীবন আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায় বার্ষিক মাহফিল, সবাই যাবেন ইনশাআল্লাহ। কি উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সমস্ত আলেমরা আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, তোমার ইস্তেকামত করার তৌফিক দিয়ে দেন। মাওলা হে জাদুল ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিল হাজির হইলাম, সবাই খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়ে যাই না, কে কিসের জন্য দোয়া চেয়ে, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো, সব কিছু শোনো, প্রত্যেকের নেক মকসুদ পূর্ণ করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও। কপাল পোড়া মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালাম।